আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আমরা ডাইরেক্ট প্লাজোটা কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় দুটো দেখাই দিব। ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। তার জন্য এখানে আমি 2.5 গজ কাপড় নিয়েছি। আমাদের ডাইরেক্ট প্লাজোটা একটু কাপড়টা একটু বেশিই লাগে। যদি শর্ট হয়ে থাকে সালোয়ারটা, সেক্ষেত্রে আপনার 2.25 গজ হলে হয়ে যাবে। আমি এখানে 2.5 গজ নিয়েছি। বাড়তি কাপড়টা আমি এটা ফেলে দিব। আমি কাপড়টাকে সোজা করে কেটে নিয়েছি। এখন সর্বপ্রথম যে মাপটা আমি নিব সেটা হলো আমাদের এলাস্টিকের যে কাপড়টা থাকে এক্সট্রা, সেটার জন্য আমি 2.5 ইঞ্চি নিয়েছি। এখানেও সেমভাবে 2.5 ইঞ্চি নিয়ে সুন্দর করে দাগটা অবশ্যই আমরা টেনে নিব। তারপর এই দাগের থেকেই আমরা সালোয়ারের লংটা নিব, ওটা আমাদের এলাস্টিকে চলে যাবে। আর এটা আমাদের অরিজিনালি যে মাপটা সেটা থাকবে। আমার সালোয়ার লং আছে 37, তার সাথে আমি 2 ইঞ্চি পরিমাণ যোগ করব 39। এখানে আমি 39 নেব। এখানেও আমি 39 নেব। এখন আমি এখানে নিব হলো আমাদের নর্মালি যদি আমরা ফিতা দেই, সেক্ষেত্রে আমি এই কোমরটা 12 রাখবো। যেহেতু আমাদের এলাস্টিক একটু ঢোলা প্রয়োজন, এই জন্য আমি এখানে 15 নেব। 15 একটু লুজটা থাকলে আপনারা প্লাস সালোয়ারটা পরে মজা পাবেন। আমাদের এই যে 15 সাথে 15 যোগ দিলে আমাদের 30 হয়। এই যে দুটো পরিমাণ আমাদের পানার কাপড়টা থাকবে। এখন এখান থেকে এলাস্টিকের কাপড়টা এই দাগের থেকে আমি হাইর মাপটা নিব। আমি হাইর মাপটা 15.5 নিব। আর এখানেও সেমভাবে আমি 15 নিব। এখানেও 15, এখানেও আমাদের 15 ইঞ্চি। এখন আমি পায়ের মুহুরিটা নিব। আমি 13 রাখবো, আর 1 ইঞ্চি যোগ, হাফ ইঞ্চি যোগ করছি, 13.5 নিয়েছি। আপনারা যতটুকু ঢোলা পড়তে পছন্দ করেন আপনারা অতটুকুই নেবেন। আর এখানে আমি শেপটা দিয়ে নিব। খেয়াল করুন, শেপটা কিন্তু আমি পুরাটা কাপড়েই দিয়েছি, পুরাটা কাপড়ই থাকবে। আমার সালোয়ারটা কাটার জন্য এখন আমি কেটে নেব। এখন আগে পায়ের দিকটা কেটে নিচ্ছি। এখন আমি হাইটা কাটিং করব। অবশ্যই দেখেন, খেয়াল করেন, আমরা হাইটা পুরাটাই কিন্তু হাইয়ের জায়গায় পুরা কাপড়টাই কিন্তু আমি নিয়ে নিয়েছি। কাটিংটা শেষ আমার। এখন আমি সেলাইটা করে দিব, সুইং করব। এখন আমি প্লাজোটাকে সুইং করে আপনাদেরকে দেখাবো কিভাবে সেলাইটা করতে হয়, সেটা দেখাবো।
সর্বপ্রথম আমি পায়ের মুহুরিটা সেলাই করে নিব। এভাবে আমরা পায়ের মুহুরিটা সুন্দর করে সেলাই করে নিব। এটা সেলাই করা শেষ। এখন আরেকটা পা সেম ভাবে আমরা আরেকটা পাটটাকে সেলাই করে নিব। এই পাটটাকেও আমি সেম ভাবে সুন্দর করে সেলাই করে নিব পায়ের মুহুরিটা। এখন আমরা হাইটাকে জোড়া লাগাবো। দুটা পাটের হাইটাকে জোড়া লাগাবো। এটা আমার সোজা পাট, এটাকেও আমি সোজা পাটটাই সোজা পাটের উপরে দিব। এই যে এভাবে আমরা সেলাইটা হাইটাকে জয়েন করে নিব। এখন একটু উল্টে আর একটা সেলাই ডবল সেলাইটা দিয়ে নিব। এখন সেম ভাবে আরেকটা পাটকে আমি হাইটাকে জোড়া লাগাবো। এটাকেও সেম ভাবে ডবল সেলাই দিয়ে নিব। আমাদের হাইটা জোড়া লাগানো শেষ। এখন আমি এই যে এভাবে একটু পাটা করে নিয়ে এখন শুধু আমরা পায়ের মুহুরিটা মারবো, সেলাই করে নেব। সরি, হাফ ইঞ্চি একটু বেশি রাখলে আপনার যতটুকু প্রয়োজন আপনি ঢোলাটাও তো নিতে পারেন, কম নিলে কম নিতে পারেন, বেশি নিলে বেশি নিতে পারেন। এটা কাটিং এবং সেলাই দুটোর ক্ষেত্রেই কমায় নিতে পারেন আপনি ইচ্ছা করলে। এভাবে আমরা পুরো স্যালোয়ারটা জয়েন করে ফেলবো। এখন ডবল সেলাইটা অবশ্যই দিয়ে নিব। কাপড়টাকে উল্টে নিয়ে এখন এলাস্টিক লাগাবো আমরা। এখন এই যেভাবে হাফ ইঞ্চি পরিমাণ আমি কাপড়টাকে সেলাই করে নিব, যেন আমাদের এলাস্টিকটা লাগাতে সুবিধা হয়। এই যে কীভাবে দেখেন আমরা হাফ ইঞ্চি পরিমাণ সেলাই করে নিয়েছি। এভাবে হাফ ইঞ্চি পরিমাণ সেলাইটা আমরা করে নেব, তাহলে আমাদের এলাস্টিক লাগাতে আর কষ্ট হবে না। আমার যেহেতু ডোলাটা আমি একটু বেশি নিয়েছি কোমরের দিক দিয়ে, সেক্ষেত্রে আমি এলাস্টিকটা আমাদের আইডিয়া করে নিতে হবে কোমরের অনুযায়ী, যেন আমাদের এলাস্টিকটা অনেক ঢোলা না হয়ে যায়। একটু টাকটা দিয়ে নেই। কিভাবে সেলাই করে এলাস্টিকটা একটু খেয়াল করে দেখেন আপনারা। অবশ্যই সেলাইটা যেন এলাস্টিকের উপরে না পড়ে, আমাদের শুধু কাপড়ের উপরে পড়বে সেলাইটা।
এভাবে এলাস্টিকটা টেনে টেনে বের করে করে আমাদের সুবিধা অনুযায়ী আমরা সেলাই করে নেব। আমাদের এলাস্টিকটা সেলাই করা শেষ। এখন এখানে আমি পুরো কাপড়টাকেই চারিদিকে সমান করে দিব, যেন আমার একদিকে বেশি না হয় একদিকে কম না হয়। এভাবে পুরোটা আমরা সেলাই করে দিয়ে নেব। এখন মাঝ বরাবর আরেকটা আমি এলাস্টিকটাকে সেলাই দিব। আপনি ইচ্ছা করলে আরও দুটো দিতে পারেন, আমি একটাই দিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমাদের প্লাজোটা কমপ্লিট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।